আমি মোহাম্মদ ইয়াসিন আসি, গণিত বেসিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমি যদি আপনাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে ক্লাসটা শুরু করার চেষ্টা করি যে আপনারা এটাকে চিনেন কিংবা এটার নাম কি। প্রশ্নটা আপনাদের কাছে হয়তো একটু বোকার মতোই হয়ে যাবে যে আমরা হাই স্কুলে পড়ি, আমরা কি এটা চিনি না। তো ঠিক আছে, আপনারা সবাই বলতে পারবেন যে এটা বৃত্ত। তবে এরপর প্রশ্নগুলো আমি আর বোকার মতো করব না, কারণ আপনাদেরকে আমি জানতে চাবো যে এটার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আপনারা কী কী বলতে পারবেন, বা এই বৃত্তর কয়টা অংশ আছে, কি কি আপনারা যদি আমাকে বলেন। তো দেখা যাক, আমরা দেখি এই বৃত্তটার কি কি অংশে বিভক্ত। প্রথম কথা হচ্ছে, বৃত্তের একটি কেন্দ্র থাকে। বৃত্তের কেন্দ্রটা ঠিক মাঝ বরাবর হয়ে থাকে, যদিও আমার হাতে আঁকার কারণে এটা অ্যাকচুয়াল হবে না। এরপর আসেন, আমরা জানলাম এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রকে ও দ্বারা নির্ধারণ করা হয়, এটা ও বিন্দু। এরপর যদি আমরা জানতে চাই আর কি আছে, এই যে এটাকে আমরা যদি এখানে এ ধরি, এখানে বি ধরি, এখানে সি ধরি, এ বি সি, এই পুরা রেখাটাকে বলা হবে পরিধি। এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, কেন্দ্র জানলাম, পরিধি সম্পর্কে জানলাম। আর কি আছে, বৃত্তের যদি এই মাঝ বরাবর একটা রেখা দুই ভাগে ছেদ করে যায়, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায়, দুইটা নাম আছে এর। একে জ্যা বলা যায়, একে জ্যা বলা যায়। জ্যা বলার শর্ত হচ্ছে বৃত্তকে যে কোনো দুই ভাগে সমান হইতে হবে এমন না, যে কোনো দুই ভাগে ভাগ করলে এটাকে জ্যা বলে। আর যদি সমান দুই ভাগে ভাগ করে, ওই ক্ষেত্রে এটাকে ব্যাস বলে। তাহলে এটা যেহেতু সমান দুই ভাগে ভাগ করছে, এটাকে আমরা বলবো, ওই জায়গা থেকে বলবো ব্যাস। আর যেহেতু এটা আবার ছোট হোক বড় হোক, যে কোনো জায়গা থেকে ভাগ করছে, ওই জায়গা থেকে আমরা এটাকে জ্যা বলবো। এটা ছাড়া অন্যগুলো যা হইতে পারে, যেমন এটাও জ্যা, কিন্তু এটা ব্যাস নয়। ব্যাস হইতে হলে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো আসি আমরা ব্যাসের সম্পর্কে কথা বলি। ব্যাসের অর্ধেক ও থেকে এ পর্যন্ত এই অংশটাকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাইলে ও এ হচ্ছে ব্যাসার্ধ। তারপরে ও হচ্ছে কেন্দ্র, এ বি সি হচ্ছে পরিধি, এটাকে যদি ডি দেওয়া হয়, এডি হবে ব্যাস। আর এটাকে যদি এফ ই দেওয়া হয়,